दोस्तों नमस्कार, आदाब। आप देखना शुरू कर चुके हैं आपका अपना हिंदी और उर्दू न्यूज चैनल आजकल टाइम्स, जो आप तक आपके सरोकार की खबरें रोजाना लेकर आता है हिंदी और उर्दू दोनों भाषाओं में। अगर आपने अब तक इस चैनल को सब्सक्राइब नहीं किया है, आज ही कर लें। What is supporting? You tell me where in Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach. What action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. And it happens in the, so far I know, forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. 3 arrested already. 3 already arrested. Whatever the girls giving the statement, as per her statement, it is already they are arrested. So we will take stringent action, but don't mix up with this affected flood area and all this. When it happens in other state, it is also condemnable. Manipur you have seen so many, UP you have seen so many, Bihar you have seen so many, other state Odisha you have seen so many. There also we think government must take stringent action, because in our state, even we charge sheeted the people within 1 month, within 2 months. Even lower court gave them the hang order also. পরে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এই বিষয় নিয়ে কি তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে, তো এই বিষয় নিয়ে আপনাদের কি বিভিন্ন দুর্গাপুরের এই ঘটনা খুব মর্মান্তিক, দুঃখজনক ঘটনা। আমার নিজেরও 2টি মেয়ে আছে। আমরা এই ঘটনায় খুবই মর্মাহত। তাই দোষীদের বিচার চাই, দোষীদের শাস্তি চাই। আর এই বাংলা অপরাজিতার বিল তৈরি যিনি করেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এখানে দোষী কখনো দোষ করে পার পেয়ে যাবে না। এ তো ইউপি বিহার নয়, উড়িষ্যা নয়, আসাম নয়। হ্যাঁ, এখানে কিন্তু দোষী দোষ করার 24 ঘন্টার মধ্যে আমরা পুলিশকে আলটিমেটাম দিয়েছিলাম অ্যারেস্ট করতে হবে। আমাদের 2 মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার প্রতিনিয়ত পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং প্রতি মুহূর্তে খোঁজ খবর নিচ্ছিলেন। আমরা নিজেরা উপস্থিত ছিলাম। আমাদের ডিএমসি চেয়ারপারসন অনিন্দিতাদির নেতৃত্বে মহিলা টিম গিয়েছিল তাদের সঙ্গে দেখা করা, ওই মেয়েটির মা এবং বাবার সঙ্গে দেখা করার জন্য। আমরা নাটক নয়, আমরা কাজ চাই, অপরাধীর শাস্তি চাই, অপরাধীর বিচার চাই। দেখা যাচ্ছে যে বিজেপি সিপিএম কিন্তু এরা বিরোধীরা বারবার কিন্তু অভিযোগ করছে যে কাজ হচ্ছে না। এই নিয়ে কিন্তু ধর্ণা প্রদর্শনও করা হচ্ছে। দেখুন, সবাইকে তো নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকে, লোক দেখানো, ভোট দেখানো, এসবের এজেন্ডা থাকে। আমাদের এজেন্ডা হলো অপরাধীকে গ্রেপ্তার করা, অপরাধকে আটকে দেওয়া। সেই লড়াইয়ে আমরা অপরাধীরা ধরা পড়েছে। এখন পর্যন্ত 3 জন অ্যারেস্ট হয়েছে। ফোনটা ইয়ে হয়েছে, কি বলে ওটাকে, সিজ করা হয়েছে। তদন্ত এগিয়ে যাচ্ছে, দোষীরা শাস্তি পাবে। বারবার কিন্তু পুলিশের উপরে অভিযোগ করা হচ্ছিল যে পুলিশ কোনো রকম ভাবে কাজ হয়। মাত্র লোক যাদেরকে আঙুল তোলা যায়, কিন্তু কেউ কখনো ভেবেছেন তারাও মানুষ। আর তারা 24 ঘন্টার মধ্যে কেসটা ডিটেকশন করে দিয়েছে। এটা কত বড় জিনিস বলুন। আর দাদা, দেখা গেল কলেজ কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে, তাদের দায়িত্ব ছিল এটা দুর্গাপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, কি বলবেন? দেখুন, আফগানিস্তানে তালিবান সরকার আছে, আর আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার।
উনি যে সুরক্ষা দিতে ব্যর্থ, আমি ব্যর্থ বলবো না, উনি ইচ্ছুক নয়, তাই জন্য উনি বলেছেন যে রাত্রির 12টার সময় মেয়েটি কেন বেরিয়েছিল। আমরা বলি না উনি মিথ্যে কথা বলেন সকাল থেকে রাত অবধি। মেয়েটি 12টার সময় বেরোয়নি, মেয়েটি 7:58 বেরিয়েছিল। ওটা রাত্রির 12টা নয়। মুখ্যমন্ত্রী, আপনি আপনার ডেটা চেক করুন। কলেজ কর্তৃপক্ষর কলেজের থেকে নিয়ম আছে 10টার মধ্যে তাদেরকে ফিরে আসতে হবে। 5টার সময় 5:30টার সময় ক্লাস শেষ হওয়ার পরে ছেলেমেয়েরা বাইরে যেতে পারে, ইট ইজ অ্যালাউড। আপনি কি বলতে চাইছেন যে যারা ডাক্তারবাবুরা রাত্রে ডিউটি করেন, যারা আমাদের নার্সরা যারা রাত্রে ডিউটি করেন, যারা আইটি সেন্টারে রাত্রে ডিউটি করেন, যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে রাত্রে ডিউটি করেন মেয়েরা, তারা কি এবার থেকে ডিউটি করবে না? আমরা কি রাত্রিবেলাতে বেরোবো না আমাদের কাজ করতে? বা কাজও নয়, আমরা যদি পরিবারের সাথে বেরোই আমরা কি বেরোবো না? আপনি কি সেটা বলতে চাইছেন? আসলে মুখ্যমন্ত্রী বরাবরই যারা ধর্ষিতা তাদের পাশে দাঁড়ান না, তাদের চরিত্র নিয়ে উনি কাটাকাটি করেন। হাঁসখালির মেয়েটার পেটে বাচ্চা ছিল, প্রেম ছিল, এই মেয়েটিরও বলা হচ্ছে রাত্রির 12টায়, তাহা মিথ্যে কথা। এবং পুরো দোষটা আজকে যে মেয়েটি যে বেরিয়েছে কলেজের মধ্যে হয়নি, কলেজের বাইরে হয়েছে, যেটা আপনার জুরিসডিকশন। আপনার পুলিশ প্রশাসন কি করছিল ওখানে? কলেজের সামনে যে জঙ্গল আছে যেখানে বহু রকমের অনৈতিক কাজ করা হয়, আপনার পুলিশ তো সব জানে। ওই রাস্তাটাতে একটা লাইট নেই। বারবার কলেজ কর্তৃপক্ষ বলেছে ওখানে লাইট লাগাতে, আপনারা লাইট লাগাননি মুখ্যমন্ত্রী। সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি। আপনি বলেছিলেন না আপনার 90% কাজ হয়ে গেছে। আপনি ঘাট থেকে দোষ ছাড়ার চেষ্টা করবেন না। আমরা জানি আপনি পদত্যাগ করবেন না, আমরা চিৎকার করি আপনি পদত্যাগ করুন, আপনি পদত্যাগ করবেন না, আমরা জানি। বাংলার মানুষ আপনাকে পদত্যাগ করাবে। আপনি টার্ম শেষ করুন এবং 2026-এ আপনার সরকার আর থাকবে না। কারণ আমরা মহিলারা এই রকম যার কোনো দায়বদ্ধতা নেই, যে সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই মহিলাদের প্রতি, আমাদের 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার এক হাতে দেবেন আর অন্য হাতে আমাদের ধর্ষণ করাবেন, ধর্ষিত হব আমরা, এটা আমরা হতে দেবো না। দেখুন, আমাদের মমতা ব্যানার্জির সরকার সবসময়ই তথ্য চাপার চেষ্টা করেছে এবং যে দোষ বা দায়বদ্ধতা সেটা ঘাট থেকে ফেলে ফেলার চেষ্টা করেছে। আজকে ডেঙ্গু বলুন, ডেঙ্গুতে অজানা জ্বর হয়, ডেঙ্গু হয়। কোভিড হয়নি, আমাদের কোমরবিডিটি হয়েছে। সেরকম যখন রেপ হয় তখন জনপ্রতিনিধিরা বা সাধারণ মানুষ যারা এক্স এমপি, তিনি যে হাসপাতালে গিয়ে কথা বলবেন কর্তৃপক্ষের সাথে, ডাক্তারবাবুদের সাথে, ভিকটিমের সাথে, সেটা তারা করতে দেবে না। কারণ তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে হবে। অলরেডি তো তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা সেটা হতে দেবো না। উড়িষ্যা গভর্নমেন্টও অত্যন্ত অ্যাঙ্গুইশ জানিয়েছে। আমরা তো আমাদের নিজের রাজ্যের ছেলেমেয়েদের সুরক্ষা দিতে পারি না। ভিন রাজ্যের, পাশের রাজ্যের একটা মেয়ে ডাক্তারি পড়তে এলো, তাকেও আমরা সুরক্ষা দিতে পারলাম না। এর থেকে লজ্জার, ঘৃণার দিন আর ক্ষণ আর হতে পারে না।